আমরা যারা অফিস কাছারির নিয়ম সম্বন্ধে ওয়াকিবহাল, আমরা জানি যে কোনো আনুষ্ঠানিক চিঠি লেখার সময় একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ বা উচ্চ পদাধিকারী কাউকে কোনো চিঠি লিখি, তখন সেটা যথাযথ প্রণালীর মাধ্যমে লিখতে হয়। যার মাধ্যমে আমরা চিঠি লিখি তিনি উচ্চ পদস্থিত ব্যক্তি অথবা পত্রলেখকের মধ্যস্থতা করেন। সেই মধ্যস্থিত ব্যক্তি দুই পক্ষের ঘনিষ্ঠ হবার কারণে পত্রলেখকের আবেদন বা নিবেদন সহজে গ্রাহ্য হয়। আমাদের ব্যক্তিগত জীবনেও কি কারোর মাধ্যমে আমরা কোনো আবেদন করে থাকি কোনো বিশেষ কারুকে, কোনো বিশেষ কোনো বিষয়? আপনার কি মনে হয় এই বিষয়ে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে বিশেষভাবে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে বিশেষ করে আপনাকে এই অনুষ্ঠানে, এই জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে উপস্থিত হতে সাহায্য করেছেন। আমি জানি না আপনি কীরকম পরিস্থিতিতে আছেন, কিন্তু যদি আপনার পরিস্থিতির বিষয়, আপনার প্রার্থনার বিষয় আমাদেরকে জানিয়ে থাকেন, একটা বিষয় আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে আমরা আপনার জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বর আমাদের বিশ্বাস যে আপনার সঙ্গে আছেন। আর সেই জন্যই আজকে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন ঈশ্বর আরেকবার তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। Hey, Samalo.
পবিত্র বাইবেলের ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে নতুন নিয়মের ইফিসীয় পুস্তক থেকে আলোচনা করছি। ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের এই পত্রটির 3য় অধ্যায় তিনি মণ্ডলীকে বলেছেন যে ঈশ্বর সমগ্র জগতের সৃষ্টির সময় থেকে মানবজাতির বিষয়ে তার যে পরিকল্পনা সেটা গুপ্ত রেখেছিলেন। তিনি এখন প্রেরিতবর্গ ও অন্যান্য পবিত্র মানুষদের দ্বারা সেই রহস্য উন্মোচিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সাধু পৌলের উপরে দায়িত্ব হচ্ছে ঈশ্বরের সেই নিগূঢ় তত্ত্ব যেন পরজাতীয় যারা জিহুদি নয় তাদের কাছে প্রকাশ করেন, এবং সেই কাজই করার জন্য তিনি নিজের জীবনকে সমর্পণ করেছেন। সাধু পৌলকে এখন আমরা প্রার্থনা করতে ও ধন্যবাদ দিতে দেখি। ইফিসীয় মণ্ডলীর প্রতি তার গভীর প্রেম ছিল, আর তাই তিনি চেয়েছিলেন ঈশ্বরের সেই নিগূঢ় তত্ত্ব যেন তারাও জ্ঞাত হয়। আর এই কারণে তিনি ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, তার কাছে নতজানু হয়ে প্রার্থনা করছেন। তিনি প্রার্থনায় ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের হয়ে 4টে নিবেদন করেছেন। প্রথমত তার নিবেদন ছিল যে বিশ্বাসীরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হয়। সাধু পৌল আন্তরিক মনুষ্যের জন্য প্রার্থনা করেছেন, কারণ তিনি উপলব্ধি করেছেন যে বাহ্যিক মনুষ্য ক্ষয়প্রাপ্ত হচ্ছে। খ্রিস্টীয় জীবনযাপন করতে, অনুগ্রহের দ্বারা বৃদ্ধি লাভ করতে এবং পূর্ণ পরিপক্কতায় বিকশিত হতে শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি আসে পবিত্র আত্মার কাছ থেকে। দ্বিতীয়ত সাধু পৌলের নিবেদন ছিল যে খ্রিস্ট যেন তাদের হৃদয়ে বাস করেন। আমরা খ্রিস্টে আছি, এটা হচ্ছে আমাদের অবস্থান, আর খ্রিস্ট আমাদের মধ্যে আছেন, এটা হচ্ছে আমাদের সম্পদ। সাধু পৌলের 3য় নিবেদন হচ্ছে যেন বিশ্বাসীরা খ্রিস্টের জ্ঞানাতীত প্রেম সম্বন্ধে অবগত হতে পারে। তিনি চেয়েছেন যেন তারা খ্রিস্টের প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হতে পারে। তারা যেন এই প্রেমের প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা, এই 4টি মাত্রাই উপলব্ধি করতে সমর্থ হয়। তার এই প্রেম যা মানুষের জ্ঞানাতীত, যা মানুষের জ্ঞানের বাইরে, তা একমাত্র পবিত্র আত্মাই আমাদেরকে বুঝিয়ে দিতে সমর্থ। সাধু পৌলের 4র্থ নিবেদন হচ্ছে যেন বিশ্বাসীরা ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হতে পারে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলিকে অধ্যয়ন করি এবং দেখি যে এই বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর কিভাবে, কোন বিষয় বিশেষ করে আমাদের সঙ্গে কথা বলতে চান। এর আগে আমরা ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র আলোচনা করতে গিয়ে 3 অধ্যায় আমরা 13 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিক আলোচনায় আজকের আমরা 3 অধ্যায় 14 পদ থেকে আলোচনা শুরু করব। এর আগে আমরা শুনেছি যে মণ্ডলী খ্রিস্টের দেহ এবং খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক। এ এক নিগূঢ় তত্ত্ব, এক জটিল রহস্য। ওই রহস্য বোঝাতে গিয়ে সাধু পৌল দেখিয়েছেন যে মণ্ডলী কেবলমাত্র খ্রিস্টের দেহ নয়, কিন্তু ঈশ্বরের মন্দির। আর ওই মন্দির গাঁথার মধ্যে রয়েছে 2 প্রকার মানুষ, এক জিহুদি, দ্বিতীয় পরজাতি, এবং পরজাতি বলতে গেলে আমি আপনি এর মধ্যে সামিল হচ্ছি। আমরা এও দেখেছি যে আমরা যখন খ্রিস্টের দেহস্বরূপ, অর্থাৎ মণ্ডলী যখন খ্রিস্টের দেহস্বরূপ, আমরা তাঁর অঙ্গ প্রত্যঙ্গ, আর তিনি হলেন আমাদের মস্তক। আজকের 3 অধ্যায় আমরা 14 পদ থেকে পাঠ এবং আলোচনা শুরু করব। ইফিসীয় তার 3 অধ্যায় লেখা আছে প্রার্থনা ও ধন্যবাদের উচ্ছ্বাস। 14 পদে এই কথা লেখা, এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি। সাধু পৌল শুরু করেছেন এই জন্য বলে। এই জন্য বলতে কি জন্য, এটাই প্রশ্ন, এবং এর উত্তর হচ্ছে ইফিসীয়দের প্রতি পৌলের গভীর উদ্বেগ। তিনি চাইছিলেন যে ইফিসীয় মণ্ডলী ও স্বর্গীয় মণ্ডলীর সত্য বুঝতে পারে এবং তারাও ওই মণ্ডলীর অংশ হয়, আর ঈশ্বরের অনুগ্রহদান লাভ করে। তারাও আনন্দ করে ও ধন্যবাদের উচ্ছ্বাসে ভরে ওঠে। এই বিষয়টা বোঝাবার জন্যই মূল বক্তব্যের মধ্যে পৌলকে অনেক কথা বলতে হল। আমরা দেখেছি যে পৌলের প্রার্থনাশীল জীবন ছিল। ইফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌলের আরও একটা বড় প্রার্থনা আমরা দেখতে পাই। এই প্রার্থনার ভিতর দিয়ে তিনি যেন মণ্ডলীকে ঈশ্বরের
কবিতার মতো দেখছেন। সাধু পৌল পবিত্র আত্মার মন্দির, ওই যুগের মহান রহস্য দেখে ঈশ্বরের চরণে প্রার্থনা রাখছেন, যেন বিশ্বাসী বর্গরাও ওই আনন্দে উপভোগ করতে পারে। 3 অধ্যায় 15 পদটি পাঠ করলে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করি যে সাধু পৌল কিভাবে প্রার্থনা করছেন। তিনি পিতার সম্মুখে হাঁটু গেড়ে বিনতি জানাচ্ছেন। লেখা আছে, আমি জানু পাতিতেছি। আমি একথা বলছি না যে আপনাকে হাঁটু গাড়তেই হবে, কেননা হয়তো আপনার শারীরিক অসুবিধা অথবা অভ্যাস না থাকায় লজ্জা আসে বা অস্বস্তি বোধ হয় বা কষ্ট হয়। প্রার্থনায় আপনার তা বাধা আসতে পারে। সুতরাং প্রার্থনা করুন, তবে হাঁটু গেড়ে প্রার্থনার অভ্যেস করা ভালো। প্রভুর এক দাস এই হাঁটু গেড়ে প্রার্থনার বিষয় একটা ঘটনার কথা লিখেছেন তার পুস্তকে। যখন তিনি কোনো এক মণ্ডলীতে প্রার্থনা সভা চালাচ্ছিলেন, ছোট গির্জা, কিন্তু গির্জা উপাসকে পূর্ণ ছিল, তিনি বললেন, আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনায় যাই। তিনি লিখেছেন, তিনি চোখ বন্ধ করেছিলেন, কিন্তু মনে হল যেন গির্জার সমস্ত উপাসকেরা গির্জা ছেড়ে চলে গেলেন। তিনি লিখছেন যে আমি চোখটা খুলে একটু দেখে নিলাম, দেখলাম গির্জে ঘর ফাঁকা। যাই হোক, তিনি প্রার্থনা করলেন এবং আমেন বলার সঙ্গে সঙ্গে সমস্ত গির্জার মধ্যে আমেন প্রতিধ্বনিত হল এবং দেখা গেল মাটির তলা থেকে যেমন অঙ্কুর ফুটে বের হয়, গির্জার বেঞ্চের আড়াল থেকে সেই রকম এক একটা মাথা বার হয়ে এলো। প্রত্যেক উপাসক হাঁটু গেড়ে প্রার্থনায় যোগ দিয়েছিলেন, তাই তিনি তাদেরকে দেখতে পাননি। সত্যি সেদিন সেই প্রার্থনা সভা অতি সুন্দর সভা হয়েছিল। আজকাল দেখি আমরা গির্জাঘর কত ভালো করে সাজাতে পারি, ভালো ফরাশ বিছাই, কিন্তু ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক সেই বিষয়ে আমরা ভুলে যাই। আমাদের মনে রাখতে হবে যে আমরা স্রষ্টা ঈশ্বরের জীব। সুতরাং আমরা তাঁর সামনে যখন আসব, তখন আমাদের নত নম্র হতে হবে। সাধু পৌল হাতের ও হাঁটুর উপর ভর দিয়ে প্রার্থনা করতেন। পবিত্র শাস্ত্রে দেখি আমাদের প্রভু যীশু গেতসিমানি বাগানে মাটিতে উবুড় হয়ে প্রার্থনা করছেন। আর কি উদাহরণ দেব? সুতরাং প্রার্থনা করার জন্য হাঁটুর উপর আসাটাই মনে হয় খুবই উপযুক্ত অবস্থা। চেয়ারে বা আরাম কেদারায় বসে ঈশ্বরের সামনে প্রার্থনা করাটা ঠিক শোভনীয় নয়। আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাধু পৌল প্রভু যীশু খ্রিস্টের নামে তাঁর প্রার্থনা পিতার চরণে রাখছেন। আমরা 1 অধ্যায় 17 পদে সেই বিষয়ে আমরা দেখেছি। আমার বোধ হয় সাধু পৌল যেভাবে প্রার্থনা করছেন সেটাই উপযুক্ত পন্থা। প্রভু যীশু কি বলেন সে বিষয়ে আমরা একটু শুনে নিই। তিনি বলেছেন যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 23 পদে, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিওকে তাহা দিবেন। যিশুর শিষ্যরা 3 বৎসর তাঁর সঙ্গে তাঁর পাশে পাশে ছিলেন। ছোট ছেলেরা যেমন বড়দের পাশে পাশে থাকে, তাদের কোনো চিন্তা ভাবনা থাকে না, তারা চিন্তাও করে না কোথা দিয়ে কেমন করে কি হবে। একদিন প্রভু যীশু শিষ্যদের জানালেন যে সময় আসছে তিনি শিষ্যদের ছেড়ে চলে যাবেন। আর যীশু শিষ্যদের বলছেন তাঁর যাবার পর আর তারা তাঁর কাছে চাইবেন না, কিন্তু তাদের যা কিছু প্রয়োজন হবে সেই বিষয়ে সরাসরি পিতার কাছে বিনতি করতে হবে এবং সেই প্রার্থনা যিশুর নামে চাইলে তারা পাবেন। প্রভু যিশুর ওই কথার অর্থ কি? আমরা জানি যে প্রভু যীশু আমাদের মধ্যস্থ, পিতা ঈশ্বর ও আমাদের মাঝে। আমরা যদি সরাসরি পিতার কাছে পৌঁছাই, আমরা প্রভু যীশুকে উপেক্ষা করব। যীশু তো বলেছেন যে তোমাদের পিতার কাছে যেতে হলে আমার মধ্যে দিয়েই যেতে হবে, আমার নামে চাইতে হবে। প্রভু যীশু আমাদের প্রার্থনা পিতার কাছে তুলে ধরবেন।
প্রার্থনা করার সময় আমাদের সাবধানতার সাথে প্রার্থনা করা প্রয়োজন। প্রভু যীশু বলেছেন, প্রার্থনার সময় পুনরুক্তি করো না। সাধু পৌল সবসময় ছোট প্রার্থনাই করতেন। ইফিসীয় পুস্তকে বা পত্রে 2টি প্রার্থনা এবং ফিলিপিও পত্রে 1টি প্রার্থনা বেশ ছোট। বাইবেলের অন্যান্য প্রার্থনাও ছোট। প্রভু যীশু নিজে বলেছেন, তোমরা পরজাতিদের মতন পুনরুক্তি করো না। তারা ভাবে অনেক কথা বললেই তাদের প্রার্থনা গ্রাহ্য হবে। ইসরায়েলের জন্য মোশির প্রার্থনা কেবলমাত্র 3টি পদে সারা হয়েছে। কর্মিল পাহাড়ের উপরে এলিও যখন একা ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে, প্রতিপক্ষ বালদেবের পুরোহিতেরা, এলিও ভাওবাদী, যে প্রার্থনা করলেন তা মাত্র 1 পদ। নহিমিয়ের বড় প্রার্থনা মাত্র 7 পদ। আর আমাদের প্রভু যীশুর যে প্রার্থনা যোহন লিখিত সুসমাচারে 17 অধ্যায়ে লিপিবদ্ধ করা হয়েছে, তা পড়তে 3 মিনিট মাত্র সময় লাগে। সব থেকে ছোট প্রার্থনা আমরা দেখি পিতরের মথিলিখিত সুসমাচারের 14 অধ্যায় 30 পদে। গালিল সাগরে ডুবে যাবার সময় ওই প্রার্থনা তিনি করেছিলেন। অনেক সমালোচকরা বলেন ওটা প্রার্থনা নয়, কিন্তু প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি বলি ওটা অবশ্যই প্রার্থনা, এবং ওই প্রার্থনার সঙ্গে সঙ্গে গ্রাহ্য হয়েছিল এবং পিতর রক্ষাও পেয়েছিলেন। প্রার্থনা সকল সময় সংক্ষিপ্ত হবে এবং প্রয়োজন বিষয়টি স্পষ্ট হতে হবে। 3 অধ্যায় ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে আমরা আলোচনায় রয়েছি। 15 পদে লেখা যে, সেই পিতার কাছে আমি জানু পাঠিয়েছি, যেন তিনি আপনার প্রতাপ ধান অনুসারে তোমাদিওকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। আমরা ইফিসীয় পুস্তকে 2টি মহা প্রার্থনার কথা জেনেছি। প্রথম প্রার্থনা 1 অধ্যায় 15 থেকে 23 পদে সাধু পৌল চেয়েছিলেন যেন ইফিসিয়েরা বা ইফিসিয়ের বিশ্বাসীবর্গেরা পবিত্র আত্মা প্রদত্ত জ্ঞানালোকে আলোকিত হয়। আর এই দ্বিতীয় প্রার্থনায় সাধু পৌল চাইছেন ইফিসীয় খ্রিস্টানেরা যেন নিজেদের অন্তরে খ্রিস্টের অবস্থিতি জ্ঞাত হতে সমর্থ হয়। যখন বিশ্বাস দ্বারা আমাদের অন্তরে খ্রিস্ট যীশু বাস করেন, তখন আমরা খ্রিস্টীয় আনন্দ, প্রত্যাশা ও শক্তির রহস্য অবগত হই। তাই সাধু পৌল তাঁর দ্বিতীয় প্রার্থনায় ইফিসীয়দের জন্য করেছেন যেন তারা খ্রিস্টকে হৃদয়ে উপলব্ধি করতে পারে। এরপরে দেখি 17 থেকে 19 পদে, আমি পাঠ করছি 16 পদ থেকেই, যেন তিনি আপনার প্রতাপ ধান অনুসারে তোমাদেরকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয় বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও। এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। আমরা যদি যথোচিত খ্রিস্টীয় জীবনযাপন করতে চাই, তাহলে কেবলমাত্র খ্রিস্টকে জানলেই হবে না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে জীবন্ত ও সন্নিহিত ত্রাণকর্তা ও বন্ধু বলে চেনাও আবশ্যক। আমরা তখন সাধু পৌলের মতন বলতে পারব গালাতীয় তার 2 অধ্যায় 20 পদে, আমি নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত। আমরা দেখি এইখানে যে সাধু পৌলের প্রার্থনা ইফিসীয়দের জন্য, তারাও যেন তার মতো তাদের জীবনে খ্রিস্টের অবস্থিতি উপলব্ধি করে। প্রভু যীশু যার হৃদয়ে বাস করেন, তার কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। সে অহংকার করে না, কিন্তু নত নম্র স্বভাবের হয়। তার মুখে সর্বদা থাকে প্রশংসা, গান ও ধন্যবাদ। তারা নিজেদের সাধুতায় অপরের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে।
তারা অপর ভাই বোনকে তুচ্ছ জ্ঞান করে না। অনেক সময় কোনো কোনো খ্রিস্টান ধরে নেন যে খ্রিস্ট যীশু তাদের জীবনে আছেন, কিন্তু ওই ধরে নেওয়া জীবনে যথোচিত ফলোৎপাদন করে না। ফলোৎপাদন তখনই হয় যখন প্রকৃতভাবে খ্রিস্ট আমাদের হৃদয়ে অবস্থিতি করেন। কিভাবে আমাদের খ্রিস্টের অবস্থিতি উপলব্ধি হয়? তিনি আমাদের সান্ত্বনা করেন, নিরাশা হতাশা দূর করেন এবং আমাদের হৃদয় অপূর্ব আনন্দে ভরে যায়। আবার ঠিক উল্টো বিষয় দেখি, যার হৃদয় খ্রিস্ট নেই, তারা সাংসারিক, স্বার্থপর, রাগী স্বভাবের হয়। হারিয়ে যাওয়া খ্রিস্টানকে দেখলেও প্রভুর কাছে ফিরিয়ে আনার চেষ্টা করে না। তারা শুধু আমি ও আমার এই চেষ্টা নিয়েই চলে। তারা শুধু নিজের এবং নিজের পরিবারের কথা, নিজের স্বার্থের কথাই চিন্তা করে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে আসতে চান। তিনি তো বলেছেন প্রকাশিত বাক্যে 3:20 দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। এই দ্বার হল আমাদের হৃদয় দ্বার, আর সেই দ্বারে তিনি তার বাক্যের মধ্যে দিয়ে, চেতনার বাণীর মধ্যে দিয়ে তিনি বারবার আঘাত করে চলেছেন এবং আঘাত করে থাকেন। এখন আমরা যদি উদ্যোগী না হই আর আমাদের হৃদয়ের দরজা না খুলি, তিনি তো দ্বার ভেঙে আসবেন না। যোহন লিখিত সুসমাচারের 15:4 যীশু বলেছেন, আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি। আমাদের বিশ্বাস দ্বারা খ্রিস্টকে হৃদয়ে আনতে হবে, তিনি আমাদের মধ্যে বাস করবেন। যে ব্যাপারটা কথা হচ্ছে তা কোনো মতে সহজ বিষয় নয়, আর সাধু পৌল বিলক্ষণ এই বিষয়ে বুঝেছিলেন, আর তাই তো তিনি ইফিসীয় খ্রিস্ট বিশ্বাসীদের জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা রেখেছিলেন, যেন তারা খ্রিস্টের উপস্থিতি বিষয় অনুভব করতে পারে। যাদের জীবনে পৌলের প্রথম প্রার্থনা ফল প্রদান করেছে, তাদের জীবন কেমন হবে? সাধু পৌল বলছেন, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয় বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও। দেখুন, যে জীবনে খ্রিস্ট থাকেন, সাধু পৌল সেই জীবনকে একটা বৃক্ষের বা গাছের সঙ্গে তুলনা করেছেন। প্রেমরূপ মাটিতে ওই বৃক্ষ বা গাছ রোপিত হয়ে বেড়ে উঠছে, অথবা একটি বাড়ির সাথে তুলনা করেছেন, যা প্রেমরূপ মাটির উপরে দাঁড়িয়ে আছে, যে বাড়ির ভিত্তিমূলই হচ্ছে প্রেম। খ্রিস্টপূর্ণ জীবন যে কোনো সুফল উৎপাদন করুক না কেন, তা প্রেম দ্বারাই উৎপন্ন করে। নির্মাতা প্রেমেই আপন কার্য সম্পাদন করেন। আবার আর একটা দিক আছে, যে মানুষের হৃদয়ে খ্রিস্ট আছেন, সেই জীবন যে অপরের প্রীতিজনক হবে এমন নয়। হৃদয়ে খ্রিস্ট যীশু বাস করছেন, অথচ মানুষকে কোনোভাবে তুষ্ট করতে হবে, এই করতে গিয়ে আমরা অনুচিত বা অন্যায় কাজও করে ফেলতে পারি। পক্ষান্তরে যার হৃদয়ে খ্রিস্ট যীশু বাস করেন, সে অপরের এমনকি শত্রুরও মঙ্গল কামনা ও মঙ্গল সাধন করবে। প্রেমে বদ্ধমূল বলতে প্রেমে স্থির, বিশ্বাসী ও সুনিশ্চিত, সুদৃঢ় হতে হবে। প্রিয় ভাই ও বোন, আজকের সেই প্রেমের অনুসন্ধান করি আমাদের হৃদয়ে। আমরা কি আমাদের শত্রুকেও প্রেম করতে পারছি? আমরা কি প্রেমে বদ্ধমূল হয়েছি, যার মধ্যে দিয়ে আমরা সুদৃঢ় হয়ে উঠেছি? আসুন আমরা আপন আপন হৃদয়কে পরীক্ষা করি। খ্রিস্টের প্রেম আমাদেরকে আরও শক্তিযুক্ত, সঞ্জীভূত এবং তাতে একীভূত হতে সাহায্য করুক, যেন আমরা সর্ব অবস্থায়, সর্ব পরিস্থিতিতে যেন আমাদের প্রতিবেশীকে নিজের মতন প্রেম করতে পারি। তবেই দেখব প্রকৃত প্রেমের বীজ আমাদের হৃদয় সঞ্চিত রয়েছে। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন, যেন ঈশ্বরের বাক্যের আলোয় আপনি যেন আরও তাঁর নিকটবর্তী হতে পারেন। নিজের প্রচেষ্টা নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ, দয়া, তাঁর প্রেমে
আমরা সকলেই করতে সমর্থ, কারণ তাঁর শক্তি এবং তার অনুগ্রহ আমাদের জীবনের পক্ষে যথেষ্ট। আমরা এই বিষয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস বিশেষ করে আজকে আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন। শাস্ত্রের এই অংশে একটি বিষয় আছে যেটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে লক্ষ্য করি যে সাধু পৌল ঈশ্বর পিতার কাছে প্রার্থনা করেছেন, আর তিনি সেই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে নিবেদন করেছেন। আমরা হয়তো এটাও লক্ষ্য করেছি যে তিনি এর আগেও তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, তার কাছে প্রার্থনা করেছেন, যা আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় 17 পদে পাঠ করি। এটাই ছিল তার প্রার্থনা করার পদ্ধতি, যে তিনি তার সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে ঈশ্বর পিতার কাছে নিবেদন করতেন। সাধু পৌলের প্রার্থনার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে সেগুলি খুবই সংক্ষিপ্ত। সাধু পৌলের উল্লেখিত সমস্ত প্রার্থনাগুলোই ছিল খুবই সংক্ষিপ্ত। ইফিসীয়দের প্রতি পত্রে উল্লেখিত এই দুটি সংক্ষিপ্ত প্রার্থনার সঙ্গে একই রকম ছোট প্রার্থনা তার ফিলিপিয়দের প্রতি পত্রেও আমরা দেখতে পাই। প্রভু যীশু স্বয়ং বলেছেন যে পরজাতীয় অর্থাৎ যারা জিহুদি নয় তাদের মতো আমরা যেন প্রার্থনার সময় অযথা পুনরুক্তি না করি, কারণ অনেক বড় বড় প্রার্থনা করলে বা বারবার একই কথা বললেই যে ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন তা নয়। সেই কারণেই সাধু পৌলের সমস্ত প্রার্থনাগুলি সবসময় সংক্ষিপ্ত কিন্তু যথার্থ হতো। আমরা আমাদের আগামী পর্বে ইফিসীয়দের প্রতি পত্রের একটি নতুন অংশ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা লক্ষ্য করব যে মণ্ডলী একটা নতুন মনুষ্য। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু আরেকবার তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমাদেরকে তোমাতে উৎসাহিত জীবিত হতে সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি ধরেছো, তোমার আশীর্বাদে পূর্ণ রেখেছো। প্রার্থনা করি প্রভু এই সময় যদি কেউ কোনোভাবে কোনো রকম সমস্যার সম্মুখীন আছেন, হয়তো কঠিন অসুস্থতায় ভুগছেন, হয়তো বহুদিন যাবত দীর্ঘদিন অসুস্থতার মধ্যে আছেন, হয়তো এমন কোনো সমস্যার মধ্যে আছেন যা তাদের জীবনের সম্পূর্ণ হতাশা নিরাশায় দিকে নিয়ে চলেছে, পিতা প্রার্থনা করি সমস্যা যেরকমই হোক, পরিস্থিতি যেরকমই হোক প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে উদ্ধার করো, রক্ষা করো। যদি আরোগ্যতার প্রয়োজন হয়, তোমার পবিত্র পরাক্রমে তোমার আরোগ্যতা সেই অসুস্থ শরীরকে উপলব্ধি করতে সাহায্য করো। যদি কোনো রকম অসহায় পরিস্থিতি হয় পিতা, হতাশা নিরাশাজনক পরিস্থিতি হয় প্রভু, তোমার সেই জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো। সে অন্ধকারময় সময় থেকে তুমি তাদেরকে বহন করে নিয়ে এসো, যেন তোমার আলোকে পিতা তারা নতুনভাবে আলোকিত হয়ে তোমার আনন্দে পূর্ণ হয়ে তোমার প্রেমের আস্বাদ গ্রহণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। ও পিতা তুমি দয়া করো, তোমার সান্নিধ্য সহভাগিতায় সেই প্রত্যেককে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে আরেকটি বার পিতা এই সময় তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর প্রতিনিয়ত তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বর এইভাবেই তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, আদম। আজকের প্রশ্ন, হে প্রভু রক্ষা করুন, কে প্রার্থনা করেছিলেন? এ পিতর, বি যোহন, সি জাকব, ডি নহিমিয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।